গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। টমেটো দিয়ে রুই মাছ খুবই সুস্বাদু একটি খাবার। টমেটো দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলো কেটে লবণ দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখন চুলায় প্যান বসিয়েছি, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে একটা একটা করে মাছ দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে করে এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড ভেজে নেব। আর মাছগুলো বেশ কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। মাছগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে অল্প করে গোটা মেথি ব্যবহার করেছি। আপনারা চাইলে মেথির পরিবর্তে এখানে জিরাটাও ব্যবহার করতে পারেন। মেথিগুলো দিয়েছি, লাল করে ভেজে নেব। মেথিগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটা এবং আদা বাটা একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে। এখন দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ভেসে না ওঠে। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে এইভাবে নেড়ে ছেড়ে নরম করে নেব। টমেটো নরম হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটোগুলো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবগুলো উপকরণ একসাথে ভালো করে ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোল ঘন হয়ে গিয়েছে। এখন 2টো কাঁচামরিচ কেটে দিয়েছি আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অল্প আছে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। কাঁচামরিচ আর ধনিয়া পাতার সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর মাছের কালারটাও কিন্তু দেখতে সুন্দর হয়েছে।